নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের আবহবিকার অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয়। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ঠিক ভুল নির্ণয়টি কিভাবে করবে দেখো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে, ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। একের দাগে ঠিক ভুল নির্ণয়টি দেখো। আবহবিকারের ফলে শিলা শক্ত হয়, এখানে কি বসবে? এখানে হবে ক্রস বসবে, এটি ভুল। দুয়ের দাগের দেখো, রাসায়নিক আবহবিকারের ফলে শিলার বৈশিষ্ট্য পাল্টে যায়, এটি হবে ঠিক, রাইট চিহ্ন বসলো। তিনের দাগের দেখো, ইঁদুর যান্ত্রিক আবহবিকারে অংশ নেয়, এর উত্তরটি হবে ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসলো। চার দেখো, জারণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম বাইকার্বনেট, এর উত্তরটি হবে ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসলো। পাঁচের দাগে দেখো, মাটির ক্ষয়ের জন্য প্রবল ধারায় বৃষ্টিপাত দায়ী, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন হবে। ছয়ের দাগের দেখো, রাসায়নিক আবহবিকারে শিলার চরিত্র বৈশিষ্ট্য বদলে যায় না, উত্তরটি ভুল হবে, সেজন্য ক্রস চিহ্ন বসবে। সাতের দাগের দেখো, নগ্নিভবন ও পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ার মিলিত রূপ হলো ক্ষয়ীভবন, এটির উত্তর হবে ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। 8, গাছের শিকড় জৈব যান্ত্রিক আবহবিকার ঘটায়, উত্তরটি হবে ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, জলযোজন প্রক্রিয়ার একটি উদাহরণ হলো লিমোনাইট সৃষ্টি, উত্তরটি ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসবে। 10এর দাগে দেখো, তুষারের কার্যে টেলাস তৈরি হয়, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া, উত্তরটি ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, নদী ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া, উত্তরটি ঠিক, সেই জন্য টিক চিহ্ন বসবে। 13 দাগের দেখো, পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া, উত্তরটি ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসবে। 14 দাগে দেখো, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের মাত্রা বাড়ায়, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। 15 দাগে দেখো, হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, আবহবিকার হলো একটি নগ্নিভবন প্রক্রিয়ার অংশ, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। 17 দাগের দেখো, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবহবিকার ঘটে, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরেরটি দেখো, অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের মাত্রা খুব বেশি, উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, মানুষ
খুব দ্রুত হারে শিলার আবহবিকার ঘটায়? উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবহবিকার ঘটে। উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, মৃত্তিকা উৎপত্তির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার এ স্তরে কার্যকর হয়। উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। 23 দাগে দেখো, শিলাস্তরে আবহবিকারের পরেই ক্ষয়ীভবন ঘটে। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। 24 দাগে দেখো, ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, প্রাকৃতিক শক্তির মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হলে আবহবিকার ঘটে। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, মরুভূমি অঞ্চলে সন্ধ্যাবেলা ক্ষুদ্র কণা বিস্ফোরণ ঘটে। উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। পরেরটি দেখো, উষ্ণ মরু অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক দেখা যায়। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, অগ্নিভবনের ফলে ভূমির উচ্চতার কোনো পরিবর্তন ঘটে না। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, ব্যাসাল্ট জাতীয় শিলায় স্বল্পমোচন অধিক দেখা যায়। উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসবে। পরেরটি দেখো, এলুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরের খনিজ নিচের স্তরে স্থানান্তরিত হয়। এটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে ঠিক ভুল নির্ণয়টি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।